চলুন আজ বানিয়ে ফেলি মাছের ডিমের ঝাল। হ্যাঁ, আর তার সাথে একটা মাছও দিয়েছি আমি যদিও। তো চলুন দেখি কি কি এতে আমি দিয়েছি। প্রথমেই আমি আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর এই যে রয়েছে মাছের ডিম, আর একটা মাছের মাথা আধখানা, আর রয়েছে দুটো পেটি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর কি কি লাগছে চলুন দেখি। পেঁয়াজগুলো এরকম সরু সরু পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন। আর লাগবে হলুদ, লাগবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কালো মরিচ গুঁড়ো, আর লাগবে সর্ষে বাটা। এবার মাছের ডিমটায় একটু বেসন মাখিয়ে নেব মাছের ডিমের বড়াগুলো গড়ার জন্য। তো চলুন মাছের ডিমটাকে আগে ভালো করে ভেঙে নিই, এরপর অল্প বেসন দেব। তো আপনারা আপনাদের মাপ মতন বেসনটা দেবেন। তো প্রথমে 1 চামচ তো দিয়েছিলাম, দেখলাম একটু পাতলা মতো, তাই মা বললো আরও 1 চামচ দিতে। 2 চামচ বেসন দিয়ে ওটাকে মেখে রাখলাম। এরপর কড়াই বসিয়ে তাতে মাছগুলো একটা একটা করে প্রথমে ভেজে নেব। চলুন মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আপনাদের মনে হতেই পারে যে তেলটা একটু কম লাগছে। আমি একটু তেলটা কম দিয়েই একটু টাইম নিয়েই রান্নাটা করি। তো আস্তে আস্তে মাছগুলো ভাজা হতে থাক। তো এই যে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলোকে তুলে নেব। তারপর মাছের ডিমের বড়াগুলো একটা একটা করে গড়ে নেব। চলুন আগে এগুলোকে ভালো করে তুলে নিই। এবার মাছের ডিমের বড়াগুলো একটা একটা করে গড়ে নেব। আমি চামচ দিয়ে গড়ছি, আপনারা হাত দিয়েও করতে পারেন। আমি এগুলোকে একটু ছোট ছোটই পছন্দ করি, যাতে অনেকগুলো আর কি হয়। আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর হ্যাঁ, মাছের ডিমের বড়াটায় যখন আমি বেসন দিয়েছিলাম তখন অল্প করে নুনও দিয়েছিলাম, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তো মাছের ডিমের বড়াগুলো তো গোড়া হয়ে গেল। এবার চলুন ডিমের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে ফেলি। এই যে মাছের ডিমের বড়াগুলো আমার রেডি। চলুন এগুলোকে এবার তুলে ফেলি। এরপর ওই তেলেতেই 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছি। তাতে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে এবার এতে দিয়ে দেবো অল্প করে সর্ষে বাটা, আর দেবো পোস্ত বাটা। সর্ষেটা আমরা একটু কমই খাই। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর কালো মরিচের গুঁড়োটা সর্ষের সাথেই আমি দিয়ে দিয়েছিলাম। আর দেবো অল্প পরিমাণে টমেটো সস, একটু কালার আনার জন্য আর কি। তো চলুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ করা আলুগুলোই এতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় এতে দেবো পরিমাণ মতো নুন, মানে পুরো ঝালটায় যতটা নুন লাগবে সেটা আমি এখনই দিয়ে দেব। দিয়েছি অল্প পরিমাণেই নুন, যেহেতু মাছের ডিমেতে এবং মাছগুলোতেও নুন মাখানো আছে। তো এইবার পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেবো। তারপর এতে দিয়ে দেবো মাছ এবং মাছের ডিমের বড়াগুলো। এই যে দিয়ে দিলাম মাছের ডিমের বড়াগুলো। এটাকে একটু ফোটালে ভালোই হয়, যাতে ভেতরে মশলাটা নুনটা ঢুকতে পারে। তো চলুন, তো আমি এখানে যা ডিম ভেজেছিলাম তার অর্ধেকগুলো দিয়েছি ঝালে, আর অর্ধেকগুলো দিয়ে করব টক। তার রেসিপিও আপনাদের জন্য থাকবে। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।